জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকে তোমাদেরকে আমি জব্বক মুনির পুত্র দস্যু রত্নাকরের কাহিনী বলবো। তো বহু বছর আগে ঋষি জব্বক মুনির এক পুত্র ছিল। একটাই তার সন্তান ছিল, তার নাম ছিল দস্যু রত্নাকর। তার বিবাহ হয় এবং সে দস্যুবৃত্তি করত। তো গ্রামের মধ্যে এত পরিমাণে তার দস্যুবৃত্তি, মানে চারিদিকে সে এত দুর্বৃত্তের মতো কাজ করে বেড়াতো। ধনসম্পদ লুণ্ঠন করা, মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করা, তাদের ধনসম্পদ লুণ্ঠন করা, তাকে মানে মারা, তাদেরকে বিভিন্ন বিভিন্ন ধরনের পাপ কর্ম যেগুলো আছে কোনো কিছুই সে বাদ দেয়নি। ডাকাতি করা, সবার বাড়িতে, মানে বাড়িতে গিয়ে এবং গ্রামের মধ্যেও, যেখানে নিবিড় গ্রামের মধ্যে মানুষজনকে একা পেত তাদের থেকে সমস্ত ধনসম্পদ লুণ্ঠন করে তাদেরকে মারা, তাদেরকে হত্যা করা প্রচুর পরিমাণে, মানে তাদের পাপের, মানে বলতে গেলে দস্যু রত্নাকরের বাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছিল। তো এমন সময়ে সবাই, গ্রামের মানুষ ঠিক করলো যে তারা জব্বক মুনির কাছে যাবে এবং গিয়ে তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করবে যে তার ছেলের জন্য তারা কেউ গ্রামে থাকতে পারছে না। তো এই হিসাবে তারা সবাই গ্রামবাসী গেল জব্বক মুনির কাছে বলতে যে দেখেন, আপনার ছেলের জন্য আমরা কেউ এই গ্রামে আর থাকতে পারবো না, আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তখন জব্বক মুনি এইটা মানে শুনতেই তখন তার পুত্র রত্নাকর ওখানে এসে পৌঁছায়। এসে গিয়ে দেখে যে গ্রামবাসী সবাই তার বিরুদ্ধে এরকম নালিশ জানাতে এসছে। তো এইটা দেখে তো সে আরও বেশি রেগে যায় এবং তার অত্যাচারের পরিমাণ আরও বেশি দ্বিগুণ করে দেয়। তো মর্তলোকে এত পরিমাণে যে দস্যু রত্নাকরের এত পরিমাণে যে ধনসম্পদ লুট করা, মানুষকে এত অত্যাচার মানে করা, সবাই তিতিবিরক্ত হয়ে গেছিলো। সেই সময় নারদ মুনি এবং ব্রহ্মা, তিনি সমস্ত কিছু দেখছিলেন এটা, এবং তখন তারা দুজনেই ঠিক করলেন যে এবার মর্তলোকে তাদের আসার সময় হয়ে গেছে এবং দস্যু রত্নাকরকে তারা একটা সুযোগ দেবেন যে সে যেন এইসব দস্যুবৃত্তি ত্যাগ করে এবং ধর্মের পথে ফিরে আসে। তো সেই হিসাবে তারা একদিন মর্তলোকে আসলেন অন্য বেশভূষায়। তারা এসে দেখলেন যে রত্নাকর এরকম রয়েছে এবং তাকে গিয়ে বললেন যে তোমার এরকম করা উচিত না, তুমি এত অত্যাচার তুমি এবার বন্ধ করো। কিন্তু তুমি যে দস্যুবৃত্তি করছো, তোমার যে জীবিকা অর্জন করছো, এই দিয়ে তোমার পিতা মাতা, তোমার স্ত্রীকে যে খাওয়াচ্ছ, তোমার এই পাপের ভাগিদার কি তারা হবে? তখন বলছে কেন হবে না, তারা তো হবেই। বলছে ঠিক আছে, তাহলে তুমি জিজ্ঞাসা করে আসো। দিয়ে ও যখন কুঠিরে গেল এবং তার পিতা জব্বক মুনি, তার মাতা এবং তার স্ত্রীকে যখন আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলো, দেখো তোমাদের জন্যই তো আমি এরকম দস্যুবৃত্তি অবলম্বন করে তোমাদের পেট চালানোর জন্য আমি এই জীবিকা অর্জন করছি, তাহলে আমি যে এত পরিমাণে পাপ করছি সেই পাপের ভাগিদার কি তোমরা সবাই হবে? তখন তার পিতা বলছে কেন আমি এরকম পাপের ভাগিদার হব? যখন ছোটোবেলায় তুমি ছোট ছিলে, আমি যখন তোমার পিতা ছিলাম, তোমাকে যখন খাওয়াতে হয়েছিল আমাকে, তখন আমি যদি কোনো পাপ করি সেই পাপের ভাগিদার কি তুমি হতে? কি কোনোদিনই হতে না। তাহলে আমি কেন তোমার পাপের ভাগিদার হতে যাব? তার মাও একই প্রশ্নের এটাই উত্তর দিয়েছিল এবং তার স্ত্রীও এই একই উত্তরই দিয়েছিল। তার কারণ বশত দস্যু রত্নাকর প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং তখন গিয়ে তারা ব্রহ্মা এবং নারদ মুনির কাছে গিয়ে বলে, তাহলে আমি এত যে পাপ করলাম, যাদের জন্য করলাম তারা কেউই আমার এই পাপের ভাগিদার আর হতে, মানে কেউ নেবে না পাপের ভাগ, তাহলে আমার এখন কি করা উচিত? তখন বলল যে ব্রহ্মাদেব বলল, আমি তোমাকে একটা উপায় বলতে পারি আর কি, যে তুমি যার জন্য তোমার সমস্ত পাপ, তুমি এগুলোর থেকে মুক্তি পেতে পারবে। তখন বললো যে ঠিক আছে, তাহলে কি মুক্তির উপায় বলুন। বলছে তোমাকে রাম নাম জপ করতে হবে। তখন দস্যু রত্নাকর এত পরিমাণে পাপ করেছিল যে সে, তার জীব আড়ষ্ট হয়ে গেছিল এবং সে আর রাম নাম জপ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। সে প্রথমে যখন শুরু করেছে, তার মুখ দিয়ে কিন্তু মরা 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 করে সে জব করে যাচ্ছে। তো দীর্ঘদিন ধরে যখন এরকম বলা হয়, দীর্ঘদিন ধরে মরা 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 এরম দীর্ঘক্ষণ বলতে 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 বলতে
তারপরে দীর্ঘ বছর প্রতীক্ষার পর তার মুখ দিয়ে রাম নাম উচ্চারণ হয় এবং আস্তে আস্তে তার পাপ সমস্ত দূরীভূত হতে থাকে এবং তখন যখন তার সমস্ত পাপ শেষ হয়ে যায় তখন আবার ব্রহ্মদেব মর্তে আসে, এসে তখন দস্যু রত্নাকরের কাছে আসে এবং দেখে যে সে পুরো উয়ের ঢিবির মধ্যে পুরো আবদ্ধ হয়ে গেছে, কিন্তু তার গলা থেকে শুধু একটা কণ্ঠস্বরই শোনা যাচ্ছে যে রাম 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 এরম করে শোনা যাচ্ছে, রাম 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 এরম করে। তখন বলল যে ব্রহ্মাদেব বলল যে দেখো রত্নাকর, তোমার চোখ খোলো, তোমার জপ পূর্ণ হয়েছে এবং তোমার পাপও শেষ হয়ে গেছে। এখন বলছে তোমার নতুন করে জন্ম হয়েছে এবং যেহেতু তোমার উয়ের ঢিবি বল্মীকের থেকে তোমার জন্ম, তাই আজকের থেকে তোমার নাম হলো ঋষি বাল্মীকি। তো আমরা সবাই জানি যে ঋষি বাল্মীকি তার অবদান কত সনাতন হিন্দু ধর্মে, তার অবদান কত আমরা ভালো মতোই জানি। তিনি রামায়ণ রচনা করেছিলেন এবং পরবর্তীকালে এটাই নিয়তির লেখন ছিল যে তার হাতেই, যে বাল্মীকির হাতেই রামায়ণ রচনা করা হবে এবং সেই মাফিক সে শুদ্ধচারে জীবনযাপন করতে থাকে আশ্রমে এবং তার জীবনটা আস্তে আস্তে ঋষি বাল্মীকি হয়ে ওঠে এবং সে তো পড়াশোনা কিছুই জানতো না, সে তো দস্যু ছিল। পরবর্তীকালে নারদ মুনি এসে বলে যে তোমার গুরুদায়িত্ব, তুমি পরবর্তীকালে রামায়ণ তুমি লিখবে। বলছে আমি কি করে লিখবো, আমি তো অক্ষর জ্ঞান সম্পন্ন না, আমি তো পড়াশোনা কিছুই জানি না, তাহলে আমি কি করে লিখবো। বলছে আমি তোমাকে শোনাবো কিভাবে রামায়ণের কাহিনী আমি তোমাকে শোনাবো এবং দেবী সরস্বতী স্বয়ং তোমার জিভের মধ্যে অবস্থান করবে এবং তুমি নিজের থেকেই এটা সংস্কৃত শ্লোক দিয়ে তুমি এই রামায়ণ লিখতে পারবে। এবং গণেশ, আমরা পরবর্তীকালে জানি যে গণেশ গণেশের দাঁত দিয়ে এটা লেখা হয়েছিল রামায়ণ। তারপর তো আমরা সবাই জানি, সেই জন্য আমাদের সবারই উচিত যে এই সময়ের জন্য কখনোই অপেক্ষা করতে না যে কবে আমরা বৃদ্ধ হব তারপরে আমরা রাম নাম করব বা ভগবানের সান্নিধ্যে যাব। সময় থাকতেই আমাদের সবাইকে উচিত যে কৃষ্ণ নাম করা এবং আমাদের সবাইকেই উচিত যে ধর্মের পথে আসা। কেমন লাগলো তোমাদের গল্পটা ইনবক্সে কমেন্টে লিখবে। হরে কৃষ্ণ।